তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কার্ডিয়াক কেয়ারে ইউনিটে কিছুটা হাঁটার পাশাপাশি কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। তামিমকে আরও 2 থেকে 3 দিন কেপিজে স্পেশালাইজড হাসপাতালে রাখার পরামর্শ চিকিৎসকদের। ক্রিকেট মাঠে ফিরতে অন্তত 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ। প্রতিভা দাসের রিপোর্ট। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। শঙ্কা কাটিয়ে উঠেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ভক্তদের ভালোবাসার মূল্যায়ন করলেন তামিম ইকবাল। পাশাপাশি ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চাইলেন সাবেক টাইগার ক্যাপ্টেন। স্মরণ করলেন 2 বছর আগের ঘটনা। সে সময় রমজানে 4 বছর ধরে হার্টের অপারেশন করতে না পারা অনুপের বাবার পাশে দাঁড়িয়েছিলেন খান সাহেব। কেন, কি কারণে পড়ছেন না? কত টাকা খরচ? কত টাকা খরচ? ওইটার আসলে আইডিয়া নাই আমার। আমি দিয়ে দিচ্ছি, আপনি পড়াই দেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি আছি, তানভীর ভাই আছে, আমরা ব্যবস্থা করে দিব। মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন তামিম ইকবাল। শঙ্কা কাটলেও আরো 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ চিকিৎসকদের। মঙ্গলবার সকালে ইকোকার্ডিওগ্রাফে তামিমের হার্টের ফাংশন সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। আজকে সকালবেলা তার ইকোকার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল। দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ। আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত, কোনোরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবে। এখনই তামিমকে হাসপাতাল থেকে রিলিজ করা ঠিক হবে না বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার সাথে আলাপ করেছি, যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। এদিকে দীর্ঘ সময়ের সম্পর্কের বৈরিতা ভেঙে তামিমের স্বাস্থ্যের খোঁজ নিতে তার সহধর্মিণী আয়েশাকে ফোন করেছেন সাকিব আল হাসান। এক সময়ের সাকিবের পরম বন্ধু তামিমকে দেখতে সাভারের হাসপাতালে ছুটে আসেন সাকিবের বাবা মাসনুর রেজা ও মা শিরিন আক্তার। তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে না। প্রতিভা দাস, জিটিভি নিউজ।